আগামী ৭২ ঘন্টার মধ্যে বাংলাদেশে ভয়াবহ বন্যা দেখা দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ। তার বিশ্লেষণ অনুযায়ী ভারতের ফারাক্কা ব্যারেজের সবগুলো গেট হঠাৎ একযোগে খুলে দেওয়ার ফলে পদ্মা নদী এবং এর শাখা নদীগুলোর পানির প্রবাহ বিপজ্জনকভাবে বৃদ্ধি পেয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই আশঙ্কার কথা জানান। তিনি লিখেছেন, প্রতিবেশী দেশ ভারত জুলাই মাসের শুরু থেকে আগস্টের প্রথম সপ্তাহ পর্যন্ত ফারাক্কা বাঁধের গেট বন্ধ রেখে বিপুল পরিমাণ পানি জমিয়ে রেখেছিল। 12 ও 13 আগস্ট টানা ভারী বৃষ্টিতে গঙ্গা নদীর পানি ধারণ ক্ষমতার সীমা ছাড়িয়ে গেলে ভারতের বিভিন্ন এলাকায় বন্যা দেখা দেয়। ফলে বাধ্য হয়ে 13 আগস্ট থেকে ফারাক্কা বাঁধের সবগুলো গেট খুলে দেওয়া হয়। গবেষকের মতে, গেট খোলার কারণে পদ্মা নদী ও এর শাখা উপশাখা দিয়ে বাংলাদেশে প্রবল স্রোতে পানি প্রবেশ করছে। এতে আগামী কয়েকদিনের মধ্যে রাজশাহী, খুলনা ও ঢাকা বিভাগের পদ্মা তীরবর্তী জেলাগুলো বন্যায় প্লাবিত হওয়ার ঝুঁকিতে রয়েছে। 24 ঘন্টার মধ্যে রাজশাহী ও খুলনা বিভাগের 5 থেকে 10 জেলা বন্যার কবলে পড়তে পারে। 72 ঘন্টার মধ্যে রাজশাহী, খুলনা, ঢাকা, রংপুর ও ময়মনসিংহ বিভাগের 15 থেকে 20 জেলা ভয়াবহ বন্যায় প্লাবিত হতে পারে। ইতোমধ্যেই রংপুর বিভাগের তিস্তা ও দুধকুমার নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাট ও গাইবান্ধার বিস্তীর্ণ এলাকায় পানি ঢুকে পড়েছে। 2025 সালের বর্ষা মৌসুমে খুলনা ও বরিশাল বিভাগে ঐতিহাসিক গড়ের চেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে। এর ফলে নদ নদীর পানি বিপদসীমার কাছাকাছি পৌঁছে গেছে। গবেষক আশঙ্কা করছেন, ফারাক্কা বাঁধের গেট অন্তত 1 থেকে 2 সপ্তাহ খোলা থাকবে, যা বাংলাদেশের ভেতরে বন্যার ঝুঁকি আরও বাড়িয়ে তুলবে। মোস্তফা কামাল পলাশ বলেন, আগামী রবিবার থেকে রংপুর, রাজশাহী, খুলনা, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের 15 থেকে 20 জেলা ভয়াবহ বন্যায় প্লাবিত হতে পারে। এই পরিস্থিতি বাংলাদেশকে আবারও ভারতের পানি সন্ত্রাসের শিকার হওয়ার দিকে ঠেলে দিচ্ছে।